কি খাচ্ছ আম্মু? তোর সাথে কোনে? এই যে 12টার কাছাকাছি, এই যে একদম 12টা বাজে। 12টা থেকে ঘুম থেকে উঠছে রুমাইসা মাত্র। ওইটা নাস্তা করবে, কলা। এটা কি আম্মু? এটা কি বাবা? রুটি। এটা কি কে? হ্যাঁ নাও আম্মা নাও, আসো আব্বু এটা ইয়া দে তোমাকে। হ্যাঁ দাঁড়াও, এলো এটা দূরে না, এটা দূরে না, এটা দূরে না, এটা এটা লো, এটা লো, কলা লো। দাঁড়াও বই সিলাই দি। হ্যাঁ এই যে মজা মজা মজা। খাও, খাইলে হয়। মা কিক দিয়ে দিয়ে খাও, কিক দিয়ে খাও, কিকটা দিয়ে। দাঁড়াও নাও, একবার কেক খাইবা, একবার কলা খাইবা। ওকে, এখন কলা খাও। সোজা হও, কেন বসো? দাঁড়াও, মজা। হ্যাঁ রুমাইসার নাস্তা হচ্ছে সকালবেলা কলা, তারপরে কেকটা মাঝে মধ্যে খা। এই যে এই কেকটা খুব পছন্দ করে। আর আমার সকালবেলা নাস্তা হচ্ছে 1 গ্লাস লেবুর পানি, কুসুম গরম পানির সাথে লেবুর রস দিয়ে 1 গ্লাস পানি, তারপরে কালো জিরা, আদা, রসুন, ছোলা বুট। এই হলো আমার সকালবেলা নাস্তা। আর আমার আম্মুর নাস্তা কি? কি কলা। বাবা মজা মজা না? আব্বুকে দিবা? দিবা বাবা? দাও না। তো এই যে এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা। হ্যাঁ ছোলা বুট আছে এখানে, ভিজা ছোলা বুট, রাত্রে ভিজা রাখছিলাম। এটা হচ্ছে 2 পিস আদার টুকরা। আর এখানে দেখতে পাচ্ছেন কালো জিরা। আর এটা হচ্ছে রসুন। এটা হচ্ছে 3টা খাবার। আর ওই যে মধু আছে এখানে, এই যে মধু। আর এটা হচ্ছে আপনার কুসুম গরম পানি, লেবুর রস দিয়ে আর কি। এটা প্রতিদিন সকালবেলা 1/2 লিটার খাওয়া প্রয়োজন সবারই, দেখতে পাচ্ছেন। আর এগুলো যদি পারেন আপনারা খাওয়া ট্রাই করবেন, কারণ এটা হচ্ছে একটা মানে আমি প্রায় জ্ঞানী লোকদের মুখ থেকে শুনতে পাইছি, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার শরীরের একটা ট্রিটমেন্ট। আপনারা হয়তো যদি এভাবে নিয়মকানুন করে চলতে পারেন, আল্লাহর রহমতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে। আর এটা কিন্তু বেশি দামি কিছু না, কিন্তু প্রতিদিন কন্টিনিউ করাটাই কিন্তু অনেক কষ্টকর। এত আমি দেখতে পাচ্ছেন রেগুলার 10-12 দিন খাবো, আবার মাঝখান দিয়া 4-5 দিন অফ হয়ে যাবে, আবার কোনো দিন পরে মন চাইলে আবার খায় আর কি। তবে রেগুলার খাইলে কিন্তু অনেক অনেক শরীরে উপকার আর কি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই জিনিসটা খাবো, লেবুর পানি। মধু তো খাইছি, এই যে জিরাটা কিন্তু খাই নিছি অলরেডি মধু দিয়া, আর একটু খাইতে হবে। আর এটা হচ্ছে ছোলা বুট, মানে এখানে কিন্তু অল্প কটা আছে, বেশি না। আপনি যখন রেগুলার খাবেন তখন কিন্তু অল্প কটা খাইলেই হবে কিন্তু। যখন আপনি রেগুলার কন্টিনিউ করবেন তখন বেশি খাওয়া লাগবে না, অল্প অল্প করে খাইতে পারলে শরীরে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে। ওইদিকে 10 থেকে 12টা বুট হবে না। একটু মধু নেই, লেবুর পানি। পানিটা কিন্তু কুসুম গরম হতে দিব, খাওয়া লাগবে।
আল্লাহ, দেখতে পাচ্ছেন রসুন। এই রসুনটা কিন্তু এমনিতে সরাসরি খাওয়াটা কিন্তু ইম্পসিবল। এটার একটা জাজ আছে, জাজটার জন্য আপনি কাঁচা খেতে পারবেন না। কাঁচা না খাইতে পারলে কি করবেন, এর যে কোনো একটা জিনিস দিয়ে খাইতে হবে। যেমন যে কোনো জিনিস দিয়া, সিম্পল যে কোনো জিনিস দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন। ওই যে আমি একটু চাপটি পিঠা দিয়ে খাই নিলাম পেঁচায়া। বিসমিল্লাহ। ব্যাপার যে কোনো একটা জিনিস দিয়ে পেঁচা খাইতে হবে আপনার, তাহলে ওটা জাস্টটা জিব্বার মতো লাগবে না, আর নাহলে মনে হবে যে আপনার কাছে অ্যাসিডের মতো লাগবে। কাঁচা রসুনটা যখন আপনি চিবাবেন মনে হচ্ছে জিব্বা মানে জলে যেতেছে, এরকম মনে হবে। ওকে।